হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকম, দেখতে থাকো। এটা হলো কেয়ারপুরাম স্টেশন। টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তা এইটা। দেখো, কৃষ্ণারাজপুরম লেখা আছে, শর্টকাটে কেয়ারপুরাম। এইখান থেকে গিয়ে তারপরে টিকিট কাটতে হয়, ঠিক আছে। যারা টু হুইলারে আসবে এখানে বাইক রাখতে পারো, ফোর হুইলার ওইদিকে রাখার জায়গা আছে। এখান থেকে যাবে, যাওয়ার পরে টিকিট নেবে। অ্যাকচুয়ালি আমি আজকে টিকিট কাটতে এসছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বরেরই আসার কথা ছিল একা, কিন্তু আমার এখানে একটা কাজ ছিল, এই জন্য আমিও বললাম তাহলে চলো আমিও ঘুরে আসি। এই জন্য আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই তো জানো না, একটু সুবিধা হতে পারে, এই জন্য দেখাচ্ছি। রিজার্ভেশন কোথা থেকে কাটে দেখাবো। আর মেন স্টেশনে কিন্তু তোমরা এখান থেকে যাওয়ার আগে টিকিট কেটে যাবে, কেননা ওই স্টেশনে যদি চলে যাও তাহলে কিন্তু ফাইন, টিটি যদি ধরে তাহলে কিন্তু ফাইন নেবে, ঠিক আছে। এই জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটবে স্টেশনে গেলে। এটা দেখো টিকিট কাউন্টার, এই যে এদিকে রিজার্ভেশন টিকিট হয়, দেখো লাইন। আর ওইদিকে জেনারেল টিকিট কাটে, জেনারেল টিকিট ওইখানে। এদিকে রিজার্ভেশন, দেখো ফর্ম নিয়ে আসছে, ফিল আপ করবে এখানে বসে, তারপরে টিকিট হয়ে যাবে। দেখো ওইদিকে একটা ট্রেন এসছে, এখানে সবাই ওয়েট করে। এখানে সবাই এসে ওয়েট করে, আগে থেকে এসে এখানে বিশ্রাম করে। এখান থেকে টিকিট কাটলে আরামসে ট্রেনে উঠতে পারবে। জাসমানপুর থেকে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায়, এখানে 2 মিনিট দাঁড়ায়। আমার মেয়েটা কি করছে দেখো, একবার ওইদিকে ঢোকে একবার এইদিকে ঢোকে। ভূমি, কত ভিড়।
দেখো এখানে ট্রেন এসছে, একটা দূরপাল্লা ট্রেন। সব প্যাসেঞ্জার এখান থেকে বেরাচ্ছে যারা এসছে। ফ্রেন্ডস, যেই কাজে এসেছিলাম হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। এবার যাচ্ছি রিটার্ন ঘরে। ঠিক আছে, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর কেয়ারপুরাম আসলে যারা নতুন তাদের একটু অন্তত আইডিয়া হয়ে গেল কোথা থেকে টিকিট কাটতে হয়। ঠিক আছে, ওকে বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।